সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে রয়েছে গুগল পারপাস ট্রেনিং ইনস্টিটিউট চালুকরা বিভাগ থেকে। অনেকে ভাবছেন স্যার দ্রুতকার কথা বলছেন, আজকের ক্লাসে বিশেষ করে হয়েছে মানুষের দ্রুত কথা বললাম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটিতে আপনারা জানেন যে আজকের ক্লাসটিতে আমরা সাধারণত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেটারিং নিয়ে, এবং লেটারিং এর মধ্যে যে বিষয়টি থাকছে সেটা হলো ক, খ, গ এই তিনটি বর্ণ থাকছে। তো এই তিনটি বর্ণ সুন্দর প্র্যাকটিস করার জন্য আজকের ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা দেখুন যে সকাল বলুন আপনারা যুক্ত হয়েছেন এবং আরো অনেকে যুক্ত হচ্ছেন। সবাই ক্লাসে যুক্ত হয়ে সরাসরি যে নামগুলো ব্যাচটি সেটা কমেন্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখুন আজকে ক্লাসটিতে কিভাবে আমরা এগুলো প্র্যাকটিস করি, এবং অনেকেই যুক্ত হন, তারপরে আমি বাকি যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি বলে দেব। প্রথমে আমরা একটি উলম্ব রেখা ঠিক নয়, এটা হচ্ছে আনুভূমিক রেখা অঙ্কন করব। তারপরে হচ্ছে একইভাবে সমান্তরাল রেখে আরেকটি আনুভূমিক রেখা অঙ্কন করব। এভাবে করে আমরা এই সাইডটা উলম্ব রেখা দিয়ে সুন্দর করে যুক্ত করে দিলাম, এবং গতদিনের মতো আমরা একইভাবে সুন্দর করে এখান থেকে এমন এবং দুইটি তিনটি চারটি দেখেছেন। আমরা একই রকম ভাবে চারটি করে নিলাম, এভাবে করলে পরে যাবে, অসুবিধা নেই। তো গতদিন আমরা যেভাবে করেছিলাম যেগুলো গোলাকার টাইপের হয় সেগুলো কিন্তু আমরা ওই ধরনের স্ট্রাকচার দিয়ে করতে পারি, আর কিন্তু এগুলো কিন্তু গোলাকার নয়, মাঝখানে স্ট্রাকচারটা ভিন্ন, এই জন্য স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন এরপরে নিচে এমনিভাবে নিতে হবে। আমরা এখান থেকে কিন্তু একইভাবে এমন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমাদের ঘর হচ্ছে 1, 2, 3 এবং 4 দেখেছেন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এর মাপগুলো একটু দেখে নেওয়া যায়। একটু খেয়াল করুন, এটা যেমন, এটা তেমন, এটাও তেমন, এটাও তেমন, একই রকম দূরত্ব রয়েছে প্রত্যেকটার মধ্যে। আবার এখানেও কিন্তু একই রকম দূরত্ব রয়েছে, মানে যা রয়েছে, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেল, এটা আমরা একটু বুঝতে একটু ছোট করে ছোট করতে। দেখেছো? এবার মাঝখান থেকে দুটি রেখা দিতে হবে। সেটা আবার কেমন হবে? আমরা এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এর ঠিক মাঝখানটা নির্বাচন করব। নির্বাচন করে দেখুন এই সঠিক মাপটা যদি আপনি আগে থেকে না করতে পারেন তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। এবার এই সাইড থেকে যতটুকু নেবেন ও সাইড থেকে যতটুকু নিতে হবে। ভালো করে খেয়াল করুন, এই যে দেখুন একইভাবে সাইড থেকে ততটুকু নিতে হবে। দেখেছেন? এবার এই মাঝখানে যে রেখাটি রয়েছে সেই রেখাটি মুছে করতে হবে। দেখেছেন? এর উপর করতে হবে। এবার আসুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। একটু যেন ছোট হয়ে গেল, আর মিস্টেক করা যায়। এবার ঠিক আছে।
এই যে উপর নিচে একই রকম জায়গা থাকবে, চারদিকে দেখুন এই প্রত্যেকটি এই যে উল্লম্ব রেখার যে ফাঁকা অংশটা দেখছেন প্রত্যেকটি একই রকম, আবার আরোহণ রেখার যে ফাঁকা স্থান দেখছেন সেটাও কিন্তু একই রকম। এই তিনটা, এটা 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 একই রকম, কিন্তু এই যে অংশটা এবং এই অংশটা কিন্তু কি, এই অংশটা কিন্তু ছোট না বড়? বড়। আচ্ছা, অনেকেই ভাবছেন হয়তো স্যার এত কঠিন করে কেন দেখাচ্ছে। দেখুন এই ছোট্ট করে আপনি যদি এই মার্কটা সুন্দর করে বুঝে নিতে পারেন তাহলে। আচ্ছা, এক মিনিট। হ্যালো, হ্যালো, আচ্ছা, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? এবার কি শুনতে পাচ্ছেন? এবার কি সাউন্ড ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন ঠিক এভাবেই সুন্দর করে আচ্ছা, তো দেখুন এবার এই যে স্ট্রাকচারটি আপনারা দেখলেন ঠিক এইরূপভাবে সুন্দর করে ভালো করে খেয়াল করুন। এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করে সোজা এখানে চলে আসবেন। এই দেখুন, আবার এই ঘর থেকে সোজা এই ঘরে দেখুন, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা এখানে আসতে হবে। দেখেছেন? ঠিক এখান থেকে সরে এসে এই ঘরটার ঠিক নিচের অংশ দিয়ে এখান থেকে নিয়ে নিচে একটা কিছু একটা আছে, এই কারণে বেঁকে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে নিয়ে একদম সোজা আপনারা কোথায় আসবেন? এই কর্নারটাতে আসবেন। কিভাবে? এই যে দেখেছেন? আবার এখান থেকে এসে সামান্য ভিতরে এসে এই করবেন। এই দেখুন, দেখেছেন তো? এইটুকু কিন্তু ভালো করে করে নিতে হবে। তো প্রথমে একটু সাধারণত একটু সমস্যা মনে হতে পারে, কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটি রয়েছে একটু কঠিন। তো আসলে ভালো করে মনোযোগ দিয়ে দেখলে খুব একটা কঠিন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখুন ঠিক একটু সামান্য নিচ থেকে আসবেন। সামান্য নিচ থেকে এসে কোথায় এসে লাগবেন? ঠিক এরকম জায়গায়, এই ঘরের ঠিক মাঝখানটাতে এরকম জায়গায় এসে লাগলে এই দেখুন, দেখতে পেয়েছেন? এমন। আবার ঠিক এই ঘরটার এই যে নিচের অংশ এখানে আসবেন। এগুলো অনেকের মনে হতে পারে যে এত কঠিন কেন, বাপরে বাপ, এ কী করে মনে রাখবো? কিন্তু এটি মনে রাখার জন্য আপনার কী করতে হবে? কয়েকবার প্র্যাকটিস করলে এটা আপনার হয়ে যাবে। এবার এখান থেকে এমন হবে, আর এখান থেকে এটা কিন্তু সোজা করে নিচের দিকে আসবে। এমন করে বড় করে দিন, এখান থেকে এমন করে দিন, আর এখান থেকে এমন করে দিন। এবার এর পিছনের অংশগুলো যেগুলো বাকি রয়েছে এগুলো মুছে ফেলতে হবে, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে করব। তো তার আগে এই যে হয়েছে না? এরপর আমি কিন্তু এটা মুছে ফেললাম। ভালো করে খেয়াল করবেন, একটু গভীর থেকে বুঝতে হবে, তা না হলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। দেখুন
আমরা অনেকেই কিন্তু সরাসরি বর্ণ আর্ট করতে পারি, কিন্তু আসলে সেটা সঠিকভাবে করার জন্য আপনাকে এই ধরনের স্ট্রাকচারগুলো শিখতে হবে। আর এটা একদিন করেই কিন্তু রেখে দিলে হবে না, এটা ক্রমে ক্রমে আপনাকে কিছুদিন পর্যন্ত আপনাকে সরাসরি এটা করতে হবে। দেখুন, ঠিক এই অংশ থেকে, এখান থেকে সরাসরি নিয়ে যান। এই যে এখানে সুন্দর করে একটি বৃত্ত আঁকুন। আগামীকাল জুম ক্লাস হবে। আজকে একটু সমস্যার কারণে জুম ক্লাসে আমরা সরাসরি অ্যাড হতে পারি নাই। আজকে প্লিজ আপনারা কষ্ট করে একটু সরাসরি লাইভ ক্লাস করুন। আগামীকাল আমরা সরাসরি জুম দেওয়ার চেষ্টা করব, এবং আগামী মঙ্গলবারও করব। কিন্তু হচ্ছে আচ্ছা, আপনাদের কিন্তু জুম ক্লাস সাধারণত মঙ্গলবার এবং বুধবার, শিক্ষার্থী বন্ধুরা, মঙ্গলবার এবং হচ্ছে বুধবার আপনাদের কিন্তু জুম ক্লাস, মঙ্গলবার হচ্ছে আপনাদের জুম ক্লাস হবে, কিন্তু সেটা সরাসরি লাইভ হবে। আর বুধবারে যেহেতু সাজেশন ক্লাস রয়েছে, এই কারণে সরাসরি সেখানে কি হবে, সেখানে সরাসরি আপনাদের জুমটা আমরা লাইভে যাব না। ওকে, এখান থেকে আবার এই জায়গাটা কিন্তু চিকন হবে। দেখেন, এই জায়গাটা কিন্তু চিকন হবে। কোথায় চিকন হবে, কোথায় মোটা হবে, এই বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে। এই যে দেখুন, দেখেছেন? এবার বাকি অংশ যদি আমি মুছে ফেলি, তাহলে একটি ক আর্ট করা হয়ে যাবে। দেখেছেন? এভাবে। আচ্ছা, এরপরে খটা কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যায়। কটা কি সবার শেষ হয়ে গিয়েছে? আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটা একটু শর্ট হবে, আমি সবগুলো মোটামুটি দেখিয়ে শেষ করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, কিছু কথা না বললেই নয়, আপনাদের কিন্তু আজকে 4 তারিখ, আপনারা জানেন আজকে কিন্তু আমাদের সরাসরি নবম ব্যাচে ভর্তি লাস্ট ডেট রয়েছে আজকে। এবং হচ্ছে আপনাদের 24শে জুলাই পরীক্ষা, যারা সপ্তম ব্যাচ রয়েছেন ফার্স্ট সেমিস্টার, এবং যারা ষষ্ঠ ব্যাচ রয়েছেন আপনাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। চিত্র প্রদর্শনের জন্য যে ছবিগুলো অঙ্কন করে নিয়ে আসার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে অঙ্কন করে নিয়ে আসবেন, পরীক্ষার সময় এসে জমা দিবেন ছবিগুলো, এবং প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী আপনারা সরাসরি সকল কার্যক্রম পরিচালনা করবেন। ফারিয়া জাহান কি রেগে গিয়েছেন? না বলে একেবারে তো টেনে নিয়ে যাচ্ছেন। ওকে, এত স্ট্রাকচার পারবো না, সোজাসুজি সুন্দর করে এঁকে দিব। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, উনি সুন্দর করে সোজাসুজি এঁকে দিবেন। অনেক স্ট্রাকচার পারবেন না, সমস্যা নেই, আপনার যা ভালো লাগে তাই করবেন। ক চেষ্টা করছি, শেখ শুভ বলেছেন, ঝুমুর বিশ্বাস বলেছেন ইয়েস। ফারিয়া জাহান বলেছেন যে আর দরকার নাই, এটাই শিখি। আচ্ছা,
এরপরে হচ্ছে আর কেউ? ফারিয়া জাহানের তো অনেক সাহস দেখছি। বিশ্বজিৎ বিশ্বাস শেষ স্যার বলেছেন। আচ্ছা, ওকে, চলুন খ কীভাবে করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। খটা করার জন্য আমরা ঠিক একইভাবে আগে মানে এটা যেটা করেছি ঠিক তেমনভাবেই করব। দেখুন, 4টি করতে হবে, 1 2 3 4, দেখেছেন? আবার একই রকমভাবে উপরে যে মাত্রাটা রয়েছে সেটা এমন করে দিতে হবে। খত যেহেতু মাত্রা হয় না, সুতরাং হচ্ছে অর্ধমাত্রা, এটা হচ্ছে সরাসরি আমরা এখন দিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটা আমরা মুছে ফেলব। নিচের অংশটা এমন হবে এবং মাঝের অংশে এখান থেকে একটা, এখান থেকে একটা। আমি আগের বার যেরকম করেছিলাম সেরকম না করে সরাসরি এবার করে দিলাম। আগের বারের মতন আপনারা করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয়। এই দেখুন, দেখেছেন? এটা কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এবার আমরা কি করব? এবার কিছু কিছু বিন্দু আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। যেরকম এই একটা বিন্দু রয়েছে, এখানে একটি বিন্দু রয়েছে, এখানে একটি বিন্দু রয়েছে এবং এই যে কর্নারের একটি বিন্দু রয়েছে। এই ছোট ছোট বিন্দুগুলো আপনাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে চলুন দেখে নেওয়া যাক। ঠিক এখান থেকে নিয়ে সামান্য করে ঘুরিয়ে এখানে যেতে হবে। কেন যেতে হবে? এখানে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটি দেওয়ার জন্য। একটু খেয়াল করুন। একটু সাবধানে করবেন যাতে করে আঁকাবাঁকা না হয়ে যায়, বর্ণের সাইড সুন্দর না হলে কিন্তু। হ্যাঁ, আর একটু বড় করে দেখানো যায় কিনা? অবশ্যই দেখানো যাবে। দেখুন, দেখা যাচ্ছে না? হ্যাঁ, ডলি হালদার বলেছেন বড় করে দেখানো যায় কিনা। ওকে, এরপরে হচ্ছে সরাসরি আমরা এখান থেকে নিয়ে এসে সোজা করে ঘুরিয়ে এখান থেকে রাউন্ড দিয়ে সোজা এখানে চলে আসব। তো এখান থেকে যদি নিয়ে আসতে হয়, এখান থেকে সামান্য নিচে আসুন, এখান থেকে ঘুরিয়ে সোজা করে এখানে নিয়ে আসুন। এখান থেকে সোজা এমন করে দিন। যেটা কতে করেছিলাম ঠিক সেমভাবে একই রকম করলাম। আবার কতে যেরকম এরকম জায়গা থেকে আমরা এখান থেকে ঘুরিয়ে সোজা এখানে নিয়ে গিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমরা এটাও তাই করব। আমরা সরাসরি এখান থেকে ঘুরিয়ে দেখুন, 2-1টা অনুশীলন করার পরে কিন্তু এটা সহজ মনে হবে আপনাদের। এই দেখুন, কি এটা মিল আছে না এর সাথে? হ্যাঁ, মিল আছে। যখন এরকম করে মিল দেখবেন তখন দেখবেন আপনার কাছে আরও ইজি হবে। যখন আমরা লেখাপড়ার সময় যখন সাধারণত একই প্রশ্ন বারবার পাই, একই ধরনের বা একই সিস্টেমের অঙ্ক যখন পাই, তখন কিন্তু আমাদের এটা বিশেষ মজা লাগে। কারণ একই অঙ্ক যখন বারবার পাবো তখন একই সিস্টেমে করতে কিন্তু আলাদা ধরনের মজা লাগে এবং সেটা মুখস্থ হয়ে যায়। ঠিক তেমনি এটা যদি একই ধরনের একইভাবে যদি আপনি সুন্দর করে অনুশীলন করেন, তাহলে দেখবেন যে আসলে ধীরে ধীরে আপনার ডেভেলপ হচ্ছে। এরপরে দেখুন, আমরা সরাসরি এরকম জায়গায় এসে থামবো। এই দেখুন, এই এবার এখান থেকে সোজাসুজি আমরা কোথায় আসবো? ঠিক এখানে আসবো, যেমনটা এখানে করেছিলাম। এখান থেকে যেমন এমন এসেছিলাম ঠিক তেমনি আমরা আবার এখান থেকে এখানে চলে আসবো। এই দেখুন, দেখেছেন? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এমন। এরপর এখান থেকে সোজা উপরে তুলে দিন। উপরে তুলে দিয়ে এখান থেকে এমন করুন, আবার এখান থেকে এমন নিয়ে এখান থেকে এমন করুন। সামান্য বড় হয়ে গেছে, একটু চিকন করতে হবে। মোটা হয়ে গেছে, চিকন করতে হবে। তাছাড়া মোটামুটি ঠিক আছে। এবার দেখুন, আমার মনে হচ্ছে এই যে বৃত্তটা রয়েছে এটা একটু সামান্য বড় করলে মনে হয় একটু ভালো হতো। একটু সামান্য বড় করে দিলাম। একটু সামান্য বড় করে দেবেন, দিয়ে এখানে অ্যাড করে দেবেন।
এই যে দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। চলুন এবার এটা মুছে ফেলি। আচ্ছা, খ হয়ে গেছে কার কার? খ হয়ে গেছে কার কার? ফারিহা জাহান দেখতে পাচ্ছি, আবার জি লিখেছেন। ওকে, হয়ে গেছে কার কার? খটা হয়ে গেছে কার কার? তাহলে আমি মুছে দেব। এরপরে চলুন গটা দেখে নেওয়া যাক। গটা করার জন্য আমরা সেই একই রকম সিস্টেমে চলে যাব আগের মতো, কিন্তু এখানে যেন দুইটা হয় সেখানে একটা দিলেই হয়। তো আমরা সেটা না করে সরাসরি আমরা একইভাবে দেখানোর চেষ্টা করি। চলুন দেখে নেওয়া যাক। একইভাবে এই দেখুন, এরপরে দেখেছেন স্যার বিন্দুটা ভুল হচ্ছে, স্যার মুছেন না। ওকে, শেষ, অনেকে শেষ হয়েছে, অনেকে বলছেন যে স্যার বিন্দুটা বুঝলাম না, বিন্দুটা বুঝলেন না। আচ্ছা, শেষ স্যার, তবে ভালো হয়নি। আচ্ছা, প্রিয়াঙ্কা পিঙ্কি পিউ বলেছেন শেষ হয়েছে কিন্তু ভালো হয়নি। শুভ বলেছেন হ্যাঁ শেষ হয়েছে। ইসমাইল হোসেন শেষ হয়েছে। অর্চনা রানী সেন বলেছেন শেষ হয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বিন্দু বলতে যে মনে করুন যে আমি যেখানে যেখানে কর্নারটা রয়েছে, এই যে বর্ণের কর্নারটা রয়েছে, সেখানে সেখানে আমরা বিন্দু দিয়ে নিয়েছি। এটা জাস্ট একটু সহজ করার জন্য এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, যেরকম ক ছিল কিন্তু এখানেও ছিল, এখানেও ছিল, একইভাবে কিন্তু এই জায়গাটাও একই রকমভাবে হয়েছে, এখানেও কিন্তু সুন্দর করে দেখুন এমন হয়েছে। মানে এই যে কর সাথে কিন্তু এখান থেকে এই পর্যন্ত হুবহু মিল রয়েছে, এবং এটুকুও কিন্তু প্রায় মিল রয়েছে। একটু খেয়াল করুন এবং খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই যে মিলটা, এই মিলটা বুঝতে বুঝতে একটা সময় দেখবেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখুন পরবর্তী অংশ কীভাবে করতে হবে। পরবর্তী আমরা গটা করব। এখন গটা করার জন্য কী করতে হবে? ঠিক এমন জায়গায় নির্দেশ করতে হবে, এই যে মাঝখানটা, এখান থেকে ঠিক একটু নিচে, এখান থেকে নিচে নিয়ে এখান থেকে ঘুরিয়ে, এই বিন্দু থেকে ঘুরিয়ে সোজা এখানে আসতে হবে। এই দেখুন, দেখেছেন? এখান থেকে সোজা অঙ্কন করে এসে সরাসরি আপনাকে কী করতে হবে? এখান থেকে ঘুরিয়ে, এখান থেকে ঘুরিয়ে এই আসতে হবে। এই দেখুন, ঠিক এই যে অংশটা, এই অংশ পর্যন্ত আসবেন এমন করে। আবার ঠিক এখান থেকে এখানে যেতে হবে, অর্থাৎ এখান থেকে এই যেতে হবে। এই যে দেখুন, এখানে টাচ করে সরাসরি এখানে চলে আসবে। আবার মাঝখান থেকে একটি রেখা দিয়ে নিলে আপনাদের ভালো হবে, একেবারে সিম্পলি দিলে আবার বুঝতে অসুবিধা হবে। তো এমন করে টাচ করে সোজাসুজি এখানে চলে আসবে। এই দেখুন, এখান থেকে এমন যাবে। এ কিন্তু আগেই বলেছি যে আসলে এগুলো কিন্তু একবারেই হবে না, এটা কিন্তু আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করতে পারবেন। এই যে নিচের অংশটা একটু বড় করতে হবে, এটা বড় করলে ভালো লাগবে দেখতে, এবং এরকমটাই হয় মোটামুটি। এবার এখান থেকে সরাসরি আপনি নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখান থেকে সোজা করে নিচের দিকে এমন করে দেবেন। দেখেছেন? এমন করে দিয়ে সোজা করে উপরে দিবেন। এমন হবে।
আচ্ছা, এরকমভাবে সুন্দর করে অনুশীলন করা যায় এবং আপনারা যে কোনো দিক থেকে এটার শেড দিতে পারেন, ওপর থেকে দিতে পারেন, নিচ থেকে দিতে পারেন। যদি ওপর থেকে দেন তাহলে কেমন হবে? শেডটাও কিন্তু একদম সোজা হতে হয়, সোজা না হলে কিন্তু আবার খারাপ দেখা যাবে। তো এরকম করে যদি ওপর থেকে আমরা দিতে পারি, আমরা তো এর আগে দেখিয়েছি কেমন করে করতে হবে, কেমন করে শেড দিতে হয়, সেটা কিন্তু এ সাইড থেকে দেখিয়েছি, কিন্তু উপর থেকে দেখানো হয়নি। উপর থেকে দিতে গেলে কেমন করে করতে হয় দেখুন। এই যে আবার ঠিক এখান থেকে উপরের দিকে যেতে হবে। এখান থেকে উপরের দিকে যেয়ে ঠিক এমন হবে। দেখতে পাচ্ছেন? আবার ঠিক এখান থেকে উপরের দিকে যেয়ে এমন হবে। সেটাও কিন্তু এরকমভাবে উলম্ব রেখা দিয়ে হ্যাচিং করবেন। এই দেখুন, দেখেছেন? আর এই অংশটা দেখা যাবে না, এই অংশটা দেখা যাবে না। আর এখান থেকে এটা হচ্ছে সাধারণত এমন হবে এবং এই সাইডটা এমন হবে। দেখেছেন? এভাবেও কিন্তু সাধারণত করা যায়। আর এই অংশটা দেখতে পাচ্ছি না আমরা সবাই মিলে, যেহেতু একদম মাঝখানে রয়েছে, এই কারণে এর ছায়াটা সরাসরি পিছনে থাকবে, এর ছায়াটা আমরা সরাসরি এখান থেকে দেখতে পাবো না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে সুন্দর করে অনুশীলন করুন, তো দেখবেন যে অনেক সুন্দর করে আপনারা করতে পারবেন। এখান থেকে একইভাবে এখান থেকে এমনভাবে শেড দিতে হবে। এই যে দেখুন, যদি এটা করেন তাহলে কি করতে হবে? দেখুন, এই যে দেখুন, দেখেছেন? এভাবে করে আপনারা খটাকেও এভাবে করতে পারেন। আবার নিচ থেকে দিলে কেমন হবে সেটাও দেখে নেওয়া যাক, চলুন। এখান থেকে যদি নিচ থেকে হয় তাহলে নিচ থেকে এমন হবে, এখান থেকে এমন হবে, এমন হয়ে এখান থেকে সোজাসুজি ঘুরে এখান থেকে এমন আসবে। এই যে আবার এখান থেকে ঘুরে নিচের দিকে আসবে, নিচের দিকে ঘুরে সাথে মিলে যাবে, মিলে যে এখান থেকে এমন হবে, আবার এখান থেকে বেশি হয়ে এই হবে। দেখেছেন? তাহলে এটা কেমন করতে হবে? এই শেডটা কিন্তু এমন হবে। দেখেছেন? এমন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। তো এভাবে সততার সাথে সুন্দর করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে একটা সময় না একটা সময় আপনারা সুন্দর করে করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যেভাবে পরিচালিত হয় সেভাবে সরাসরি আপডেট থেকে সেগুলো পরিচালনা করার চেষ্টা করবেন এবং সুন্দর করে মেনে চলার চেষ্টা করবেন। এবং আপনারা এই ছবিটি অঙ্কন করে আমাদের চারুকলা আইসিটি প্রশিক্ষণ কলেজে সরাসরি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি কোনো ক্লাস মিস করে থাকেন তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভ-CTMI। এই নামে আপনি সার্চ করে আপনি ভিডিওর অপশানে গেলে আপনি সরাসরি ওখানে সকল ক্লাসগুলো সিরিয়ালভাবে পেয়ে যাবেন এবং সেখানে সুন্দর করে আপনি যে ক্লাসটা করেননি সেখান থেকে আপনি করে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ক্লাসটি শেষ করছি এবং আগামীকাল সরাসরি আপনারা জমে যুক্ত হবেন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শেষ করছি। সকলে খুব খুব ভালো থাকবেন।